আজকে আমি চিকেন স্টু বানাবো। তার জন্য আমার লাগছে, এখানে আমি চিকেন স্টুয়ের জন্য চিকেন নিয়েছি ওই 500 গ্রামের মতো। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আছে, এখানে 7-8টা রসুনের কোয়া আছে, একটু থেতো করে নেওয়া আছে। এখানে বিট, গাজর, ক্যাপসিকাম আর পেঁপে, চাইলে টমেটোও দেওয়া যায়, কিন্তু আমি টমেটো দেবো না। আর এখানে একটু বাটার আছে, পুরো রান্নাটাই বাটারে হবে। আর গোলমরিচ, ব্যাস, আর কিছু লাগবে না। তো দেখি আমি কিভাবে রান্নাটা করি, চলো দেখাই। পুরো রান্নাটাই কুকারে হবে। কুকারটা একটু গরম হয়ে গেলে আমি একটু বেশি করে বাটার দেবো। তারপর পেঁয়াজ কাটা পেঁয়াজটাই দিয়ে দেবো। খুবই সহজ, মানে কেউ যদি চায় খুব তাড়াতাড়ি চিকেন খাবে তো এইটা করতে পারে, ভীষণ সহজ। চিকেনটা দিয়ে দেবো। এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। কুকারটা অনেক ছোটো হয়ে গেছে, একটু বড়ো সাইজের কুকার নিলে ভালো হতো। যাই হোক, দেখা যাক কতদূর কী হয়। মনে হচ্ছে কুকারটায় হবে না, বড়ো কুকার নিতে হবে। পেঁপেটা একটু পরে দেবো আমি, আগে বিট আর গাজরটা দিয়ে একটু নাড়তে থাকি। এক হাতে ভিডিও করছি, এক হাতে নাড়ছি, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। এভাবে একটু 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করবো, তারপর পেঁপেগুলো দেবো। এবার পেঁপেগুলো দেবো। পেঁপেগুলো দিয়েও নাড়তে থাকবো। কুকারটা ছোট হয়ে গেছে, একটু বড় সাইজের কুকার নিলে ভালো হবে। এবার আমি পরিমাণ মতন নুন দেবো। আর গোলমরিচের গুঁড়ো। পুরো রান্নাটাই নুন আর গোলমরিচ কি মশলা, আর সেরকম কোনো মশলা লাগে না। এভাবে 5 মিনিটের মতো রান্না করব। তারপর ক্যাপসিকামগুলোও আমি দিয়ে দিচ্ছি, কারণ পুরো রান্নাটাই তো প্রেশার কুকারে সিটি মেরেই হবে। কোনো রকম একটু নাড়াচাড়া করলেই হয়। যেহেতু প্রেশার কুকারটা ছোট হয়ে গেছে, তাই আমি ঠিকঠাক নাড়তে পারছি না। এভাবে 5 মিনিট রান্না করব, তারপর জল দিয়ে দেবো।
বানানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জলটা একটু বেশিই লাগবে। কুকারটাতেই হয়ে গেল, আর একটু বড় হলে ভালো হতো, সবজিগুলো ভালো করে নাড়া যেত। যাই হোক, এবার আমি কুকারটা আটকে দেবো। 3টে কি 4টে, 4টে লাগবে না, 3। আমার চিকেন স্টু রেডি। এটা খুব তাড়াতাড়ি বানানো যায় আর খেতে বেশ ভালোই লাগে। যারা একটু হেলদি খাবার খেতে ভালোবাসো তাদের জন্য এটা একদম বেস্ট।